সামরিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরু করছি দেশের কথা দশের কথা। প্রথমেই আমরা নজর রাখবো আমাদের এই রাজ্যের নির্বাচন পরবর্তী সন্ত্রাসের ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যেই রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। যদিও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল সুপ্রিমো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন যে এই যে সামগ্রিক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু সংযত থাকার কথাও তিনি বারে বারে উল্লেখ করেছেন। রাজ্যপালকে এই বিষয় নিয়েই আমরা অবগত করাবো। আমরা মনে হয় যে এটা একটা পরিকল্পিত রাজনৈতিক যে মানে রুলিং পার্টির অর্গানাইজড এক ধরনের পলিটিক্যাল ভায়োলেন্স যেটা চলছে, এটা সারা বাংলায় সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য সংযত থাকার বার্তা দিয়েছেন এদিন। বাংলা শান্তিপ্রিয় জায়গা, সংস্কৃতিপ্রিয় জায়গা, সম্প্রীতিপ্রিয় জায়গা। নির্বাচন হয়েছে, নির্বাচনে হার জিত হয়েছে, আবহাওয়া গরম হয়েছে, কখনো কখনো আবহাওয়া ঠান্ডা হয়েছে এবং বিজেপি অনেক অত্যাচার করেছে এটা আমরা জানি। সেন্ট্রাল ফোর্সেস অনেক অত্যাচার করেছে আমরা জানি। তা সত্ত্বেও আমি সবাইকে বলবো যে শান্ত থেকে যেন আমরা কেউ কোনো ভায়োলেন্সে না জড়াই। এখন মানুষের সবচেয়ে বড় কাজ মানুষের পাশে দাঁড়িয়ে কোভিডটাকে লড়াই করা। রাজ্যে যে ধরনের হিংসার ঘটনা ঘটছে, অর্থাৎ ভোটের পর ফলাফল ঘোষিত হয়ে গিয়েছে, তারপরে 6 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে 5 জন বিজেপির, এমনটাই কিন্তু উল্লেখ করছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সামগ্রিকভাবে এই পরিস্থিতির জন্য রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই ঘটনার পরেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। যে কয়েকজন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে তাদের বাড়িতে যাবেন, তাদের সঙ্গে কথা বলবেন, এমনটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। সামগ্রিক যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার বুকে, তাই অনিবার্যভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে রাজ্যে আসতে হচ্ছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি রাজ্যে আসছেন, কেননা যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচনের পরে, সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। 6 জনের মৃত্যু হয়েছে নির্বাচনের ফল প্রকাশের পর, এদের মধ্যে 5 জন বিজেপির এবং 1 জন আইএসএফ এর, এমনটা উল্লেখ করা হচ্ছে। কিন্তু কেন বারে বারে বাংলার বুকে এই ধরনের ঘটনা ঘটছে? ইতিমধ্যেই রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি উদ্বিগ্ন। তিনি এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দায়িত্বপ্রাপ্ত যিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শপথ গ্রহণ করবেন, তার সঙ্গে আজই রাজভবনে দেখা করেছেন। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং একই সঙ্গে এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফ থেকে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে, সেই রিপোর্টও পাঠিয়ে দেওয়া হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই পরিস্থিতিতে রাজ্যে আসছে, তাই যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি রাজ্যে আসছেন এবং যে সমস্ত নির্বাচনের পর যে সমস্ত বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে তাদের বাড়িতে গিয়ে তিনি দেখা করবেন, তাদের সঙ্গে কথা বলবেন। আমরা জানি যে নির্বাচনের ফলাফল ঘোষিত হয়ে গিয়েছে এবং সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসার পরেও কেন এই ধরনের হিংসার ঘটনা ঘটছে, এই প্রশ্নটাও বারে বারে উঠে আসছে। আমরা জানি যখন বিজেপির সর্বভারতীয় বিজেপির তরফ থেকে বারে বারে উল্লেখ করা হয়েছে যে রাজনৈতিক অশান্তির ঘটনা ঘটছে জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি, আবার অন্যদিকে নদিয়া, বিভিন্ন জায়গায় বিজেপির কর্মীরা আক্রান্ত হচ্ছে, বোমাবাজির ঘটনা ঘটছে, একাধিক জায়গায় তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি উদ্বিগ্ন। তিনি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন আজ রাজভবনে গিয়েছিলেন তার সঙ্গে এই বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে, কেননা এই ধরনের অশান্তি থেকে বাংলাকে মুক্ত করতে হবে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি বারে বারে এই কথা উল্লেখ করছেন যে বর্তমানে রাজ্যের কোভিড পরিস্থিতি জারি রয়েছে এবং রাজ্যের শান্তি ফেরাতে হবে, রাজ্যের শান্তির বাতাবরণ বজায় রাখতে হবে, তাই প্রত্যেককে সংযত থাকারই বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রেক্ষাপটেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এর আগে আমরা দেখেছিলাম যে নির্বাচনী প্রচারে একে একে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, স্মৃতি ইরানি, একাধিক কেন্দ্রীয় নেতৃত্বরা এসেছিলেন। তারপরেই নির্বাচনের ফলাফলে সেভাবে সাফল্য পায়নি বিজেপি।
বিজেপি, কিন্তু তারপরেও বাংলার বুকে কেন সন্ত্রাসের ঘটনা ঘটছে সে নিয়েও প্রশ্ন উঠছে। তাই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি রাজ্যে আসছেন। তিনি রাজ্যে এসে যে সমস্ত বিজেপি কর্মীদের মৃত্যু হয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রয়েছেন। দিলীপ বাবু, স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে রাজ্যে অশান্তি হচ্ছে এবং বিজেপির 5 জন মারা গিয়েছে নির্বাচনের ফল প্রকাশের পর, কি বলবেন? এবং তারপরে জেপি নাড্ডা রাজ্যে আসছেন, এই প্রেক্ষাপটে কতখানি তাৎপর্যপূর্ণ বিজেপির সর্বভারতীয় সভাপতির এই রাজ্যে আসা? নির্বাচন এক প্রকার শান্তিপূর্ণ হলো, যদিও উত্তেজনার প্রয়াস হয়েছিল, কিন্তু নির্বাচনে জেতার পরে যাদের দায়িত্বশীল হওয়া উচিত, সরকার গঠনের যে যারা ম্যান্ডেট পেয়েছেন তারাই নির্বাচনের পরের হিংসাতে লোককে উৎসাহ দিচ্ছেন। মমতা ব্যানার্জি যেভাবে কথা বলেছেন যে আমার কোনো দায়িত্ব নাই, আমি তো কিছু নেই, উনি অথচ মুখ্যমন্ত্রী আছেন এখনো পর্যন্ত। তারপরে ইনডাইরেক্টলি মনে হচ্ছে যে এরা চাইছেন সন্ত্রাস বাড়ুক। তো সেই জন্য সমস্ত প্রদেশ জুড়ে জেলায় জেলায় আর হাজার হাজার মানুষ ঘর ছাড়া, বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে, আমাদের পার্টি অফিস ভেঙে দেওয়া হচ্ছে, লুট করা হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে। তো সেই জন্য আমাদের পার্টির তরফ থেকে আমরা আজকে গভর্নরের সঙ্গে দেখা করেছি, চিফ সেক্রেটারির সঙ্গে দেখা করা হয়েছে, কিন্তু যেটা মনে করা হচ্ছে এর থেকে থামার সম্ভাবনা নাই। কেন্দ্রীয় নেতৃত্ব এটা দেখেছেন যে কর্মীদের সঙ্গে থাকা উচিত। তাই আমাদের সর্বভারতীয় সভাপতি কালকে আসছেন কলকাতায় 2 দিন থাকার জন্য। যা যা প্রয়োজনীয় ব্যবস্থা হবে, আন্দোলন করা, দেখা করা, সব কিছু যাতে করেন তার ব্যবস্থা হবে। একেবারে বলা যেতে পারে দিলীপ বাবু যে বঙ্গ বিজেপির পাশে বারে বারে কেন্দ্রীয় নেতৃত্ব আছে, এই বিষয়ে বার্তা দেওয়ার জন্য রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তবে বিজেপির যে এই বঙ্গের বুকে বিপর্যয়, সেই সমস্ত বিষয় নিয়ে কি পর্যালোচনা হতে পারে? হ্যাঁ, এটা নিয়েও বৈঠক আছে যে সরকার পুলিশ হাত তুলে দিয়েছে, পুলিশ কিছু করছে না, পুলিশের সামনে ঘর বাড়ি ভাঙা হচ্ছে। তো সেই জন্য এর প্রতিকারের ব্যবস্থা কি হতে পারে, প্রশাসনিক ভাবে যা যা দেখা করা আমরা চেষ্টা করেছি। তো সংগঠন কার্যকর্তাদের সঙ্গে থাকবে, দাঁড়াবে, গ্রামগঞ্জে যাবে কর্মীরা উৎসাহ দেওয়ার জন্য, মানুষকে সাহস দেওয়ার জন্য। আর এই সমস্ত নিয়ে কালকে বিশেষ বৈঠকও আছে। একেবারেই দিলীপ বাবু, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। রাজ্য জুড়ে হিংসার ঘটনা ঘটছে, নির্বাচনের ফলাফলের পরেও সেই হিংসাকে কিন্তু রোখা যাচ্ছে না, এই প্রশ্ন বারে বারে তুলছে বিজেপির রাজ্য নেতৃত্ব। তাই এই প্রেক্ষাপটে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি রাজ্যে আসছেন। আর এই বিষয়টি অনেকটাই তাৎপর্যপূর্ণ, যা বঙ্গ বিজেপির কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। কেননা যেভাবে কেন্দ্রীয় নেতৃত্বরা রাজ্যে নির্বাচনের জন্য ঝাঁপিয়েছিলেন বা লাগাতার প্রচার করেছিলেন, তারপরেও কেন এই ব্যর্থতা, তা নিয়েও পর্যালোচনা হবে, এমনটাও কিন্তু বলছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। করোনায় বেলাগাম সংক্রমণ, আর 24 ঘন্টায় 3,68,000 ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা 3,000-এরও বেশি। বর্তমান এই পরিস্থিতির পাশাপাশি দিল্লিতে অর্থাৎ রাজধানীর বুকে অক্সিজেনের অভাবে মৃত্যুর অভিযোগ উঠে আসছে। गवर्नमेंट ऑफ इंडिया की तरफ से वैक्सीन कवरेज अब तक हम 12.07 करोड़ अबव 45 ईयर्स कवर कर चुके हैं। 1.57 करोड़ हेल्थ केयर वर्कर्स कवर हो चुके हैं। फ्रंटलाइन वर्कर्स में 2.06 करोड़ पीपल आर ऑलरेडी कवर्ड। जो 1 तारीख से हमारा नया प्रोसेस शुरू होना था, जिसमें कि स्टेट स्थाई पर और प्राइवेट सेक्टर के लेवल पर भी वैक्सीनेशन 18 से 44 साल के लोगों को हम कवर कर सकें, उसने इनिशियल बिगनिंग की है। करीब 18 लाख लोगों को उसमें वैक्सीनेशन के लिए कवर किया गया है। করোনা রুখতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্য লকডাউনের পথে হেঁটেছে। সোমবার উত্তরপ্রদেশের সরকার 6 মে পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছে। দিল্লি সরকার করোনা মোকাবিলায় সেনাবাহিনীর সাহায্য চেয়েছে। রাজস্থান সরকার রেড অ্যালার্ট জারি করে বাড়িয়েছে লকডাউনের সময়সীমা। রবিবার একটি মামলার শুনানিতে করোনা ঠেকাতে কেন্দ্র ও রাজ্যগুলিকে লকডাউনের পরামর্শ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। রিপাবলিক বাংলা।